নমস্কার, আমি উমা শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। মহিলাদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালের কামরায় পুরুষ যাত্রীদের ওঠাকে কেন্দ্র করে শুরু হওয়া বচসার সামাল দিতে গিয়ে শুক্রবার দমদম স্টেশনে এক যাত্রী দুর্ঘটনার মুখোমুখি হলেন। রেলের দাবি, লাইনে পড়ে যান তিনি। আরপিএফ কর্মীরা তাকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন বলে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর পায়ে গুরুতর আঘাত রয়েছে, তার পা বাদ দিতে হবে। চলন্ত ট্রেনে বসার জায়গা নিয়ে যাত্রীদের মধ্যে তুমুল গোলমাল হতে দেখে ফোন করে রেলের কন্ট্রোল রুমে খবর দিয়েছিলেন এক যাত্রী। খবর পেয়ে দমদম স্টেশনে পৌঁছে যায় আরপিএফের বিরাট বাহিনী। অভিযোগ, যাত্রীদের সঙ্গে ওই গোলমালের বিষয়ে কথা বলার সময় ফের বচসা শুরু হয়। তার মধ্যেই এক যাত্রী 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে যান বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, সেই সময়ে ওই লাইনে অন্য দিক থেকে ট্রেন আসছিল। তাকে বাঁচাতে সেখানে উপস্থিত আরপিএফের কর্মীরা ও কামরা থেকে লাফ দেন। তাতে ওই যাত্রীসহ 3 জন আরপিএফের কর্মী গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন মহিলা আরপিএফ কর্মীও রয়েছেন। আহত যাত্রীর বাড়ি চাকদহে। গুরুতর আহত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এই সমস্ত নিত্যযাত্রীরা প্রত্যেক দিন যারা যাওয়া আসা করেন, তারা নিজেদের মধ্যে একটু সুন্দরভাবে যদি নিজেদের মধ্যে সহমর্মিতা রাখেন, তাহলে কিন্তু তাদের যাতায়াত আরও সুন্দর হয়। অনেক সুন্দরভাবে গল্পগুজব করতে করতে কিন্তু তারা যেতে পারেন। কিন্তু এই যে নিত্যযাত্রীদের মধ্যে নিত্যকারীর ঝামেলা লেগেই থাকে, এক বসার জায়গা নিয়ে, তারপরে মহিলা কামরা, পুরুষ ওঠা নিয়ে, এইগুলো একটু নিজেরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতেই পারে। তাতে কিন্তু কোনো অপরাধ হয় না, অসুবিধা হওয়ারও কথা না। তবে অতিরিক্তই যেন বাড়াবাড়ি করে ফেলে এই যাত্রীরা। এক দিন এইরকম প্রচুর দুর্ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলো কিন্তু এড়ানো যায় নিজেরা সাবধানে থাকলে। আজ যে মহিলাটি পড়ে গেল এই ঝামেলায়, তার দেখুন পাটা বাদ হয়ে যেতে পারে। তাহলে এত বড় দুর্ঘটনা তো তার ঘটতো না এই ঝামেলা না হলে। আপনারা সকলেই তাই সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং সুন্দরভাবে যাতায়াত করুন। আপনাদের যাত্রা শুভ হোক। যে যেখানে কাজে যান সে সেখানে সুন্দরভাবে যান। শুধু শুধু কোনো বচসায় জড়াবেন না, অযথা কোনো বচসায় জড়াবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর।